হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কোয়ালিফাইং সাইট। তো দেখো, আগের ভিডিওতে আমরা দেখছিলাম, আমরা প্রিয়াম্বেল স্টার্ট করেছিলাম না? তো প্রিয়াম্বেলে আমরা কি দেখেছিলাম? ওখানে কি লেখা আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolve to constitute India into a sovereign, socialist, secular, democratic republic। এরপরে আরো কিছু ছিল। তো মোট কথা আমরা প্রিয়াম্বেল স্টার্ট করেছিলাম। আমরা আগের দিন দেখেছিলাম যে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে প্রিয়াম্বেল আছে তাতে উই দ্য পিপল অফ ইন্ডিয়ার সিগনিফিকেন্স কি। আগের ভিডিওতে আমরা দেখেছি সোভারিনের সিগনিফিকেন্স কি। তো তারপরে যে দুটো ওয়ার্ড আছে আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। ম্যাডাম ইন্দিরা গান্ধী 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এই দুটো ওয়ার্ড অ্যাড করেছে। তো আমরা আজকে আমাদের টপিক হলো ডেমোক্রেটিক। এই ডেমোক্রেটিক মানেটা কি আর কি, এর সিগনিফিকেন্স আমরা দেখব। তো আজকে আমাদের টপিক হচ্ছে ডেমোক্রেটিক মানে কি আর কি, তাই না? তো দেখো, ডেমোক্রেটিক, ডেমোক্রেসি, অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক কথাটা এসেছে ডেমোক্রেসি থেকে। আর এই যে ক্রেসি, ক্রেসি এর মানে হচ্ছে শাসন। কি টাইপের নিয়ম চলছে? ডেমো মানে হচ্ছে পিপল। তো ডেমোক্রেসির সব থেকে ভালো সংজ্ঞা আমাদের লিঙ্কন স্যার দিয়ে গেছে। কি দিয়েছে? ডেমোক্রেসি মানে কিছুই না, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। মানে আমার দেশের শাসন ব্যবস্থা কিরকম হবে সেটা মানুষ ডিসাইড করবে, মানুষ নিজের জন্য ডিসাইড করবে এবং মানুষের দ্বারা ডিসাইডেড হবে। রাইট? লিঙ্কন স্যারের সংজ্ঞা মতো এটাই দাঁড়াচ্ছে। তো এবার দেখো, এই যে ডেমোক্রেসি আছে না, ডেমোক্রেসি দুটো টাইপের হয়। ডেমোক্রেসি দুটো টাইপের হয়। কি এবং কি? ডেমোক্রেসি এক হয় ধরো ডাইরেক্ট ডেমোক্রেসি, এক হয় ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসি মানে কি? যেখানে পাবলিক মানে একটা দেশের যা জনগণ আছে তারাই নিজেদের মধ্যে ডিসাইড করে, নিজেদের মধ্যে ডিবেট ডিসকাশন করে দেশের কি পলিসি হবে, কি রেগুলেশন হবে, কি হওয়া উচিত এবং কি হওয়া উচিত না সেটা ডিসাইড করে ফেলে। তোমরা হয়তো একটা টার্ম শুনে থাকতে পারো দু একটা, যে প্লেবিসিট, রেফারেন্ডাম। মানে কি হয়, দেশের জন্য কি হওয়া উচিত সেটা কি মানুষকে ডাইরেক্টলি বলে দেওয়া হয়, মানুষ সেটা ভোট দিয়ে বা নিজেরা ডিবেট ডিসকাশন করে ডিসাইড করে না, হ্যাঁ আমাদের দেশটা এইভাবে চলা উচিত। রাইট? তো বুঝতেই পারছো একটা লার্জ কান্ট্রিতে এটা পসিবল না। যেমন ধরো এই ডাইরেক্ট ডেমোক্রেসি কথা আছে সুইজারল্যান্ড। তো যেখানে ধরো পপুলেশন খুব কম এবং খুব শিক্ষিত পপুলেশন, তো সেসব জায়গায় ডাইরেক্ট ডেমোক্রেসি আছে খুব কম কান্ট্রিতে আর কি। তো তোমার বুঝতেই পারছো যে ইন্ডিয়ার মতো এত হাই পপুলেটেড কান্ট্রিতে ডাইরেক্ট ডেমোক্রেসি পসিবল। মানে তুমি ধরো চায়ের দোকানে আড্ডা মারা 4-5টা লোক, মানে যাদের জীবনের অ্যাম্বিশনই হচ্ছে রণবীর আর দীপিকার বিয়েতে মেনু কি ছিল আর কি এটা ডিসকাস করা, তাদেরকে আমি বলে দেবো যে 3 তালাক বিল ভ্যালিড কি ভ্যালিড না। তাদেরকে আমি জিজ্ঞেস করবো যে কাশ্মীর ইস্যুতে আমাদের কি করা উচিত। রাইট? জোকস অ্যাপার্ট, তো এটা কোনোদিন পসিবল না। তো ইন্ডিয়াতে তাহলে দাদা কি টাইপের ডেমোক্রেসি চলে? তো ইন্ডিয়াতে আমাদের চলে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। তো ইনডাইরেক্ট ডেমোক্রেসি সেই ব্যাপারটা কি জিনিস? ইনডাইরেক্ট ডেমোক্রেসি হচ্ছে কিছুই না, যে দেশের যে জনগণ আছে না, দেশের জনগণ দেশের পলিসি, রেগুলেশন, ল ডিসাইড করে না। কি বললাম? পিপল যে আছে দে ডোন্ট ডিসাইড যে ইন্ডিয়ার কি ল হবে, কি রেগুলেশন হবে, কি পলিসি হবে। সাধারণ মানুষ আর ডিসাইড করবে না। সাধারণ মানুষ কি ডিসাইড করবে? সাধারণ মানুষ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড টাইমলি
আমার সাথে বলো কি বললাম, এর মধ্যে একটা ওয়ার্ডও যদি মিস হয়ে যায় তোমার মার্কস কেটে যাবে। কি ডেমোক্রেসি যে আছে না, ডেমোক্রেসি যে আছে না, এটা ইউজুয়ালি দু রকম হয়। এক হয় ডাইরেক্ট ডেমোক্রেসি, এক হয় ইনডাইরেক্ট ডেমোক্রেসি। তো আমরা দেখেছিলাম কি, যেগুলো ছোট ছোট কান্ট্রি, সুইজারল্যান্ড বা খুব কম কান্ট্রি এরকম আছে যে যেখানে কি আছে না, যে পপুলেশন খুব কম, সেখানে কি হয় মানে দেশের কি ল হবে, কি রেগুলেশন হবে, কি পলিসি হবে, সেগুলো দেশের যারা সিটিজেন আছে, জনগণ আছে, তারাই নিজেদের মধ্যে ডিবেট ডিসকাশন করে ডিসাইড করে নেয় রেফারেন্ডাম বা প্লেবিসিটের মাধ্যমে। কিন্তু ইউজুয়ালি একটু বেশি যেসব দেশের পপুলেশন, বিশেষ করে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে সেটা পসিবল নয়। তো ইন্ডিয়াতে আমরা কি টাইপের মানে ডেমোক্রেসি মানে ফলো করি, ইনডাইরেক্ট ডেমোক্রেসি ফলো করি। তো ইন্ডিয়াতে আমরা কি করি, আমাদের যে সাধারণ জনগণ আছে তারা দেশের ডিসিশন নেয় না। তো ইন্ডিয়াতে ব্যাপারটা কি, যে ইন্ডিয়াতে জনগণ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, আম আদমি যারা আছে, তারা দেশের পলিসি ল রেগুলেশন নিয়ে ডিসিশন নেবে না। তারা কি করবে, তারা একটা ফ্রি, ফেয়ার এবং টাইমলি ইলেকশনে পার্টিসিপেট করে তারা কি করবে, ভোটিং করবে। ভোটিং করে কি করবে, তারা নিজেদের রিপ্রেজেন্টেটিভ, তারা নিজেদের প্রতিনিধি চুজ করবে। কি করবে, তারা নিজেদের রিপ্রেজেন্টেটিভ, তারা নিজেদের প্রতিনিধি চুজ করবে, যিনি কিনা পার্লামেন্টে যাবে, যিনি গিয়ে সেই লোকগুলোর জন্য দেশের কি ল হবে, কি পলিসি হবে, কি রেগুলেশন হবে সেটা ডিসাইড করবে। ইন্ডিয়া কেরম ভাবে চলবে সেই রিপ্রেজেন্টেটিভ গিয়ে ডিসাইড করবে। তো এই টাইপের ডেমোক্রেসিকে আমরা কি বলি, ইনডাইরেক্ট ডেমোক্রেসি। কিন্তু এবার এখানে সমস্যা হচ্ছে, এটা দেখো ডেমোক্রেসি মানে তার মানে আমরা যেটা দেখলাম, ডেমোক্রেসি ইজ অ্যাকচুয়ালি মানে কিসের খেলা, এটা সংখ্যার খেলা, তাই না, নাম্বারস। মানে যার কাছে বেশি ভোট তার বেশি রিপ্রেজেন্টেশন। তো মোট কথা কি, ডেমোক্রেসি মানে কি, যার সাথে বেশি পাবলিক সাপোর্ট করছে সে বেশি ভোট পাবে, যে বেশি ভোট পাবে সে সব থেকে বেশি রিপ্রেজেন্টেশন পাবে, যে বেশি রিপ্রেজেন্টেশন পাবে সে কি ফর্ম করবে, সে ফর্ম করবে গভর্নমেন্ট। এবং একইভাবে ভাইস ভার্সা, যার কাছে কম ভোট, লেস ভোটস, তার কাছে লেস রিপ্রেজেন্টেশন। তো যার কাছে কম ভোট তার কাছে লেস, অনেক কম রিপ্রেজেন্টেশন, এবং সে কি করবে, ও বেচারা তো অপোজিশনে গিয়ে বসে থাকবে। যেমন ধরো এখনকার যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, কার কাছে বেশি ভোট পেয়েছে, বিজেপি গভর্নমেন্ট। ওই জন্য সব থেকে বেশি রিপ্রেজেন্টেটিভ কার আছে, সব থেকে বেশি এমপি কার আছে পার্লামেন্টে, বিজেপির আছে বা ইন্ডিয়া গভর্নমেন্টের আছে। কংগ্রেসের কাছে কম আছে, রাহুল গান্ধীর কাছে কম রিপ্রেজেন্টেটিভ আছে, ওই জন্য রাহুল গান্ধী কোথায় আছে, অপোজিশনে বসে আছে। কিন্তু এই যে আমার কাছে বেশি নাম্বারস আছে, তার মানে আমি কি একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। তো আমি ডেমোক্রেটিক্যালি 140 কোটির বেশিরভাগ লোক আমাকে ভোট দিয়েছে, আমার গভর্নমেন্ট রয়েছে, তার মানে কোথাও না কোথাও আই অ্যাম ভেরি পাওয়ারফুল। আমার থেকে শক্তিশালী ইন্ডিয়া কে আছে, তাই না? তো তার মানে আমি তো যা খুশি করতে পারি। ইয়েস অর নো? আমি একজন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, তা আমি তো এখন চাইলে যা খুশি করতে পারি। এবার ধরো আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করছি, তোমরা কিছুক্ষণ ভেবে একটা অ্যান্সার দাও। কালকে থেকে প্রথমত কি, আমি কে, আমি একজন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। আমি কি, আমার কাছে সব থেকে বেশি নাম্বার অফ রিপ্রেজেন্টেশন আছে, আমার কাছে সব থেকে বেশি নাম্বার অফ এমপি আছে। তো আমি কালকে থেকে একটা ল বানালাম, পার্লামেন্টে সব থেকে বেশি সাপোর্ট আমার কাছে আছে, আমি একটা ল বানালাম। কালকে থেকে একটা কাজের জন্য একটা, আমি দেখছি যে ডেমোক্রেসিতে না, যেখানে সংখ্যা বেশি সেখানে বেশি ভোট পাওয়া যায়, যেখানে সংখ্যা বেশি সেখানে বেশি ভোট পাওয়া যায়, যেখানে বেশি ভোট পাওয়া যায় সেখানে বেশি পাওয়ারফুল, সেখানে গভর্নমেন্ট ফর্ম করা যায়। তো আমি দেখেছি ইন্ডিয়াতে না, মানে ছেলে মানুষ মেয়ে মানুষের থেকে অনেক সংখ্যা বেশি, মেন আর মাচ গ্রেটার দ্যান, নাম্বার অফ মেন আর মাচ গ্রেটার দ্যান ওম্যান। তো আমি দেখছি কালকে থেকে আমি একটা ল বানাবো যে একটা কাজের জন্য একটা
পুরুষ মানুষকে 500 রুপিস পার আওয়ার, আর সেম কাজের জন্য একটা মহিলা মানুষকে আমি কি করব 10 টাকা পার আওয়ার। এটাকে আমি করতে পারি? এটা আমার প্রতি মানে তোমাদের প্রতি আমার কোশ্চেন, একবার 30 সেকেন্ডের জন্য একটু ভেবে নাও যে এই কাজটা আমি কি, আবার বলছি, আমি একজন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, আমি চাইলে ল বানাতে পারি দেশের, এবং আমি কি ডিসিশন নিচ্ছি কালকে থেকে একই কাজের জন্য একটা পুরুষ মানুষ যে 500 টাকা পাবে এবং একটা মহিলা মানুষ 10 টাকা পাবে। এটা কি আমি করতে পারি? আচ্ছা, তো আমার যেটা কোশ্চেন ছিল, তো তোমরা যারা কম বেশি একটু হলেও পলিটি পড়েছো বা জানো বা কোথাও না কোথাও মানে পৃথিবী কিভাবে ঘুরছে সেই সম্পর্কে একটু আইডিয়া আছে আর কি, তোমাদের মধ্যে বেশিরভাগ লোকের মাথায় এসব অ্যান্সার এসছে না যে মানে আমি একই কাজের জন্য আমি কি করছি না, আমি ডিসক্রিমিনেশন করছি, যে একই সেম কাজের জন্য আমি একটা পুরুষ মানুষকে বেশি টাকা দিচ্ছি, একটা মহিলা মানুষকে কম টাকা দিচ্ছি। এটা হয়তো আমি করতে পারবো না। কেন পারবো না? তোমাদের অনেকের মাথায় এসছে কি আর্টিকেল 14, যেখানে ইকুয়ালিটি বিফোর ল এর কথা বলা হচ্ছে, যারা একটু পলিটি পড়েছো বেসিক লেভেলে। বা কি তোমরা মধ্যে কেউ বলবে আর্টিকেল 15, কেউ বলবে কি অত ডিটেলে জানো না, বলবে ফান্ডামেন্টাল রাইটস, যে আমাদের ইকুয়াল হওয়ার অধিকার আছে। তো মোট কথা, বা কেউ বলবে হয়তো জুডিশিয়ারি। মানে মোট কথা দেখো, তোমরা যা বলছো কোথাও না কোথাও একটা কনস্টিটিউশনের কথা বলছো। এবার কনস্টিটিউশন তো আমি তখন পাবো যখন আরেকটা কনসেপ্ট ইন্ট্রোডিউস হবে। কি বললাম? এই যে ধরো আমি যেহেতু দুটো আলাদা ক্যাটাগরির প্রতি আমি আলাদা ট্রিটমেন্ট এই জন্য করতে পারবো না, তার কারণ কি কোথাও না কোথাও তুমি বলছো কি ফান্ডামেন্টাল রাইটস আছে, যেখানে আমাদের সবাই ইকুয়াল সে অধিকার আছে। আর্টিকেল 14 আছে আমাদের কনস্টিটিউশনে, যেখানে আমাদের ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ লজ এর কথা বলা হয়েছে। আর্টিকেল 15 আছে, যেখানে আমার বলা হয়েছে যে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। তুমি বলবে যে জুডিশিয়ারির ইনভলভমেন্ট আছে। তো অর্থাৎ এত কিছু কোথায় আছে? ইন্ডিয়ান তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতেই আছে। তো আমার বক্তব্য হচ্ছে এটা যে আমি কোথাও না কোথাও যদি আমি সোভারিন হই, সোভারিনিটির কনসেপ্ট আমরা আগের দিন দেখেছিলাম, যদি আমি কোথাও না কোথাও আমি সোভারিন হই প্লাস আমি ডেমোক্রেটিক হই, তো কোথাও না কোথাও আমরা একটা ডেঞ্জারাস ফেজে চলতে পারছি। কি যে কোথাও না কোথাও কি হতে পারে না, আমার কাছে বেশি নাম্বারস আছে, আমার কাছে বেশি রিপ্রেজেন্টেশন আছে, অর্থাৎ আমি যে কোনো ডিসিশন নিতে পারি। তো অর্থাৎ ইন আদার ওয়ার্ডস আমি এটা বলতে চাইছি, ডেমোক্রেসি ক্যান বিকাম ডিক্টেটরশিপ বাই নাম্বারস। মানে আমার কাছে আজকে বেশি নাম্বার আছে, তার জন্য আমি যে কোনো ডিসিশন নিতে পারি। কিন্তু সেটা তাহলে ইন্ডিয়াতে হচ্ছে না কেন? কারণ ইন্ডিয়াতে সোভারেনিটির সাথে ডেমোক্রেসির সাথে আর একটা টার্ম রয়েছে, সেটা কি রিপাবলিক। তো রিপাবলিকের কনসেপ্ট কি? রিপাবলিক মানে কি হচ্ছে? রিপাবলিক মানে কিছুই না যে তুমি যদি সোভারেন হও এবং ডেমোক্রেটিক হও, ইউ আর ভেরি মাচ পাওয়ারফুল। কিন্তু তোমাকে লিমিট করার জন্য একটা জিনিস থাকছে। কি থাকছে? তুমি যদি রিপাবলিক হও, তোমাকে লিমিট করার জন্য, ডেমোক্রেসিকে লিমিট করার জন্য একটা মানে কনসেপ্ট থাকছে, সেটা হচ্ছে কি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তুমি যতই পাওয়ারফুল হও, তুমি সেটাই করতে পারো যেটা কনস্টিটিউশন অ্যালাউস ইউ টু ডু। আজকে ধরো নরেন্দ্র মোদীর কাছে যত বড়ই মেজরিটি থাকুক না কেন, গভর্নমেন্ট ওটাই করতে পারে যেটা কনস্টিটিউশনে অ্যালাউ করা আছে, কনস্টিটিউশনে বারণ করা আছে যে কি, যে তুমি আনইকুয়াল ট্রিটমেন্ট করতে পারো না। তো সেই জন্য কোথাও না কোথাও আমরা এটা করতে পারি না। তো তার জন্য কোথাও না কোথাও রিপাবলিক ওয়ার্ডটা যদি আমি কোথাও ডেমোক্রেসি লিখে ফেলি এবং তার সাথে সোভারেনিটি লিখে ফেলি, কোথাও না কোথাও রিপাবলিক ওয়ার্ডটা ইন্ট্রোডিউস করা খুবই দরকার। এই যে ধরো আমাদের মানে পাশের দেশ আছে না পাকিস্তান, যদি তুমি একটু ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স জানো, তুমি হয়তো জানতে পারবে যে কি পাকিস্তান না মাঝে মধ্যে ডেমোক্রেসি থাকে, মাঝে মধ্যে থাকে না। কিন্তু ওরা মানে চাহে তুমি কি বলতো পারভেজ মুশারফ বলে নাও, আইয়ুব খান বলে নাও, ইয়াহিয়া খান বলে নাও, নওয়াজ শরীফ বলে নাও, তো যেই ছিল কোনো সময় ডেমোক্রেসি ছিল, কোনো সময় ছিল না, কিন্তু ওরা রিপাবলিক সব সময় ছিল। মানে ওটা সব সময় কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফলো কনস্টিটিউশন অফ পাকিস্তান অবশ্যই ফলো করতে হয়েছে। এবং দেখো রিপাবলিকের আর একটা কনসেপ্ট আছে, সেটা কি
রিপাবলিকের আরেকটা কনসেপ্ট হচ্ছে, মানে এইটা হলো রিপাবলিকের প্রথম কনসেপ্ট। কি রিপাবলিক কি কিসের কনসেপ্ট দিচ্ছে? কি লেক্স রেক্স, যার মানে হচ্ছে ল ইজ দ্য কিং। ডাজ নট ম্যাটার তোমার কাছে আমাদের লোকসভায় 543টা সিটের কাছে 543টাও যদি তোমার কাছে রিপ্রেজেন্টেশন থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে, প্রত্যেকটা 100% এমএলএ তোমার যদি থাকে, তাও তুমি সেটা করতে পারবে না যেটা কনস্টিটিউশন তোমাকে করতে অ্যালাউ করে না। মানে কি আমাদের যে ফান্ডামেন্টাল ল আছে সেটাই হচ্ছে কিং। এবং এছাড়াও রিপাবলিক আর একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করে, সেটা হচ্ছে কি, যেমন ধরো আমরা অ্যাকচুয়ালি কনস্টিটিউশন বানানোর সময় মেজরিটি পোর্শন না আমরা ইংল্যান্ডকে কপি করছি না, তো সেক্ষেত্রে এবার ইংল্যান্ডের যে হেড অফ দি স্টেট আছে না, হেড অফ দা স্টেট অফ ইংল্যান্ড, তো ইংল্যান্ডের যে হেড অফ দি স্টেট আছে না সে কোনো ইলেক্টেড নয়। যেমন ধরো কয়েকদিন আগে কুইন এলিজাবেথ ছিল ওদের হেড অফ দি স্টেট, এখন প্রিন্স চার্লস হয়ে গেছে, তো সেক্ষেত্রে ওদের যে হেড অফ দি স্টেট আছে সেটা হচ্ছে একটা ডাইনাস্ট। তো রিপাবলিক কি কনসেপ্ট ইন্ট্রোডিউস করে যে ইন্ডিয়াতে বা রিপাবলিক কোন কান্ট্রিতে হেড অফ দি স্টেট ইজ অ্যান ইলেক্টেড, মানে আমাদের হেড অফ দি স্টেট কে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো আমাদের যে হেড অফ দি স্টেট আছে, আমাদের দেশের যে সর্বোচ্চ পদ আছে, ওনার পোস্টটাও ইলেক্টেড। যেমন ধরো ইংল্যান্ডে কি আছে না, এই যে ডাইনাস্ট মানে কি, যে কোন একটা স্পেসিফিক পরিবার থেকে বিলং করে। স্পেসিফিক পরিবার থেকে বিলং করে মানে কি, ইংল্যান্ড উইন্ডসর ফ্যামিলি যে আছে সেখান থেকে ওরা বিলং করে আর কি। তো কোথাও না কোথাও প্রিন্স চার্লসের পরে তার ছেলে বা মেয়ে কেউ একজন ওদের হেড অফ দি স্টেট হয়ে যাবে। কিন্তু ইন্ডিয়াতে যদি তোমাকে হেড অফ দি স্টেট হতে হয় না, ইউ মাস্ট বি ইলেক্টেড। তো ব্যাপার হয়েছে, তো এটাতে আমরা কি মেসেজ দিচ্ছি রিপাবলিক হওয়াতে আর কি, যে কোথাও না কোথাও ইন্ডিয়াতে না প্রত্যেকটা পাবলিক অফিস এবং আমাদের যে হাইয়েস্ট পাবলিক অফিস আছে, ইন্ডিয়ার সর্বোচ্চ যে বড় পোস্ট আছে, সেটাও সবার জন্য খোলা। ইন দি এন্ড ইন্ডিয়ার প্রত্যেকটা পাওয়ার ইজ উইথ পিপল। তো আজকে আমরা দেখলাম যে রিপাবলিকের কনসেপ্টটা কি। তো রিপাবলিক অ্যাকচুয়ালি দুটো জিনিস দেয়, এক কি বলছে, একই কনসেপ্ট যে লেক্স রেক্স, এন্ড আরেকটা সেকেন্ড কনসেপ্ট কি বলছে রিপাবলিক, যে কি ইউ আর, চাহে মার্জি তুমি কত পাওয়ারফুল হয়ে যাও, ইউ আর অলওয়েজ answerable to the people